পাকিস্তানের ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। হামলার দায় স্বীকার করেছে তেহরিকে তালেবান পাকিস্তান, কিন্তু ইসলামাবাদ এই দায় স্বীকারকে ছাপিয়ে অভিযোগের আঙুল তুলেছে প্রতিবেশী আফগানিস্তান ও ভারতের দিকে। আফগানিস্তানে পাল্টা হামলার হুমকির পাশাপাশি ভারতের বিরুদ্ধেও এনেছে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ, যা অস্বীকার করেছে নয়াদিল্লি। ইসলামাবাদের আদালত চত্বরে মঙ্গলবার চালানো নারকীয় হামলায় হতাহত হন বহু মানুষ। দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদ বিরোধী রায় দেওয়ার কারণেই দেশের বিচার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সাথে পাকিস্তানে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এমন হামলা অব্যাহত রাখারও হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে এই হামলার জন্য আফগানিস্তানকে দায়ী করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, কাবুলের মদদেই ইসলামাবাদে নিয়ে আসা হয়েছে এই যুদ্ধ। আফগানিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় প্রয়োজনে পাল্টা হামলা চালানো হতে পারে বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একই ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অভিযোগের তীর ছুড়েছেন চিরবৈরী ভারতের দিকে। সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে, এই হামলার পেছনে ভারতের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জড়িত। এই ঘটনাকে এই অঞ্চলে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্ট উদাহরণ হিসেবেও আখ্যায়িত করেছে পাকিস্তান সরকার। এমন অভিযোগকে ভিত্তিহীন এবং নজর ঘোরানোর মরিয়া কৌশল বলে উড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লির পাল্টা জবাবে বলা হয়েছে, যে হামলার দায় একটি জঙ্গি সংগঠন নিজেরাই স্বীকার করেছে। সেই ঘটনায় অন্য কোনো দেশকে জড়ানোর চেষ্টা শুধু অযৌক্তিকই নয়, বরং পাকিস্তানের চিরাচরিত দোষারোপের রাজনীতিরই প্রতিফলন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।